কুসুম দোলা কুসুম দোলা। যখন অনিন্দা জানতে পারবে সত্যি কথাটা কি, তার আসল পরিচয় কি, তখন সে আমাদের পরিবারের সকলের দিকে আঙুল তুলে জিজ্ঞেস করবে যে কেন করলে তোমরা আমার সঙ্গে এরকম, কেন চিট করলে আমার সঙ্গে। আর দিনের শেষে অভিযোগের আঙুলটা কিন্তু জেঠিমনির দিকে উঠবে। আর জেঠিমনির কাছে সেটা মেনে নেওয়া কতটা সম্ভব আমি জানি না। আপনার জেঠিমা যে পুরোটা ন্যায় করেননি এটা তো মানবেন। তুমি সবাইকে খুব একরকম ভাবে দেখো ইমন, সবাইকে এক ধাঁচে ফেলে দেখো না। সবার জীবনটা কিন্তু একরকম হয় না ইমন, আর কারোর জীবন স্ট্রেট লাইনে চলেও না, সেটা সম্ভব নয়। প্রত্যেকের জীবনে খাজ থাকে, খানাখন্দ থাকে, চড়াই উতরাই থাকে। জেঠিমার জীবনেও রয়েছে। জেঠিমা আজ অব্দি যা যা করেছে সেটা নিজের স্বার্থে নয়, আমাদের পরিবারের লাজ রক্ষা করার জন্য করেছে। তুমি বলো তো, জেঠিমার নিজস্ব কি স্বার্থ থাকতে পারে? নিজের জন্য কি করেছে? কিচ্ছু করেনি। আমি তোমাকে আগেও বলেছিলাম আমাদের বাড়িটা একটা কনজারভেটিভ বাড়ি, আর সেই সময়কার সমাজ সেও কনজারভেটিভ। একটা অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এটা জানার থেকে পরিবারের সকলে মরে যাওয়া শ্রেয়, অনেক বেশি সম্মানের বরং। অবিবাহিতা মেয়ের বাচ্চা হচ্ছে এই কথাটা বলা হচ্ছে কেন? বাচ্চাটা যখন হয়েছিল ততক্ষণে তো পিসিমণির আর স্যারের বিয়ে হয়ে গিয়েছিল। সেই বিয়েকে তুমি বিয়ে বলে মানতে পারো ইমন আজকের দিনে দাঁড়িয়ে, কিন্তু সেই সময় কেউ ওই বিয়েটাকে স্বীকৃতি দিত না, আমাদের বাড়িতেও দেয়নি। দুজন লোক এসে বলে দিল তারা গান্ধর্ব মতে বিয়ে করেছে, আর সেই বিয়েটাকে বাড়ির সকলে মেনে নেবে। তুমি বাড়িটা ভাবলে কি করে? তাহলে ওদের পরে বিয়ে দেওয়া হয়নি কেন? তুমি আজ অনন্যা স্যারের যা স্ট্যাটাস দেখছো তখন সেটা এরকম ছিল না, সম্পূর্ণ উল্টোটা ছিল। সেই সময় উনি ছিলেন এক আশ্রিত ছেলে আমাদের বাড়িতে এবং ছাত্র। আর পিসিমণি, সেই সময় শুনেছি পিসিমণির ব্যাপারেই আলাদা ছিল। তখন তো তুমি দেখোনি, অবশ্য আমরাও দেখিনি। লোকের মুখে যা শোনা, খুব সুন্দরী ছিলেন, খুব ভালো গান করতেন, চ্যাটার্জি বাড়ির মেয়ে। আর ওই চ্যাটার্জি বাড়ি তখন অনেক রমরমা ছিল, কাজেই অনন্য বোসকে তখন পিসিমণির যোগ্য বলে মনেই করা হতো না। তাই পিসিমণির জন্য অন্য জায়গায় সম্বন্ধ দেখা শুরু হলো। যখন পিসিমণি আর অনন্য বোসের বিয়ের কথাটা বাড়ির লোকেরা জানতে পারলো, তখন অনন্য বোসকে এই বাড়ি থেকে চলে যেতে বলা হলো।